মানবাধিকার যেখানে যেখানে ক্ষুণ্ণ হয়েছে এগুলা কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থা করেছে। সেখানে বিডিআর, র্যাব, তারপর হচ্ছে আপনার বিভিন্ন বাহিনীদের সেখানে কিন্তু সরাসরি সংযুক্ত আমরা দেখেছি, তারা মানবাধিকারকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখেছি, যদি বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে চান তাহলে সেই বাহিনীর সেই বাহিনীর পূর্বানুমতি আপনার লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। মাননীয় স্পিকার, জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে নতুন বক্তব্য আর রাজনৈতিক আলোচনা। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশনকে ব্যবহার করে বিরোধী দল দমন করা হয়েছে, এমন অভিযোগ তার বক্তব্যে উঠে এসেছে। তিনি দাবি করেন, বিএনপি দমনের ক্ষেত্রেও এই কমিশন ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি। জাতীয় মানবাধিকার কমিশন সাধারণত নাগরিক অধিকার রক্ষায় কাজ করে, এমন অভিযোগ নিয়ে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপনারা এতে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানান। মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে সেটা এই সংসদের প্রত্যেকটা সদস্যই সেই বিষয়টি জানে। তবে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। মানবাধিকার কমিশনের মূল দায়িত্ব নাগরিক অধিকার সুরক্ষা। সব মিলিয়ে বিষয়টি এখন আলোচনার কেন্দ্র। আপনার মতামত কি? এছাড়া হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছেন তার সাথে আপনারা কে কে একমত তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা এই কথার সাথে একমত রয়েছে। এবার আসি অন্য এক গুরুত্বপূর্ণ খবরে। হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ আটকা, পরিস্থিতি নিয়ে নতুন আপডেট। বাংলাদেশি শিপিং কর্পোরেশন জাহাজ বাংলার জয়যাত্রা আঞ্চলিক সংঘাতের কারণে প্রায় 40 দিন ধরে ওই এলাকায় অবস্থান করছে। যুদ্ধবিরতি ঘোষণার পর জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে এবং প্রায় 40 ঘন্টা অগ্রসর হওয়ার পর হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছায়। তবে সেখানে পৌঁছানোর পর ইরানি কর্তৃপক্ষ জাহাজটি ট্রানজিট ক্লিয়ারেশন আবেদন প্রত্যাখ্যান করে। বাংলাদেশি শিপিং কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, জাহাজটি এখনও প্রণালীর কাছে অবস্থান করেছে এবং কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। জাহাজটিতে মোট 31 জন নাবিক রয়েছেন। এবার জানুন আরেকটি আলোচিত বিষয়। দেশ জুড়ে বর্জ্য তেলের বাজারে নজরদারি জোরদার করা হচ্ছে। কঠোর অবস্থানে বিজিবি। বর্জ্য তেলের অবৈধ মজুদ, চোরাচালান ও বাজারে অস্থিরতা রোধে দেশজুড়ে কঠোর নজরদারি শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সংস্থাটি জানিয়েছে, সীমান্ত এলাকায় তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। চলতি 2026 সালের প্রথম 3 মাসেই দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 5425 লিটার বর্জ্য তেল জব্দ করা হয়েছে। জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, ফেনী, কক্সবাজার ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি তথ্য অনুযায়ী 2024 সালে 13,177 লিটার এবং 2025 সালে 30,092 লিটার বর্জ্য তেল জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে গত 3 বছরে মোট জব্দের পরিমাণ দাঁড়িয়েছে 43,269 লিটার। সর্বশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যৌথ অভিযানে প্রায় 2,000 লিটার খোলা সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে অবৈধ মজুদ ও বর্জ্য তেল ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায় বলে জানায় বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চিহ্নিত চোরাকারবারি ও রুট শনাক্ত করে পরিকল্পিতভাবে অভিযান চালানো হচ্ছে। এছাড়া সন্দেহভাজন যানবাহন, নৌযান ও গুদামের নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছে। স্থানীয় প্রশাসন, র্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সঙ্গে সমন্বয় করে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন কথা বলবো আরেকটি আলোচিত ইস্যু নিয়ে, যা জাতীয় সংসদে ওয়াকআউট বিরোধী দলীয় নেতার অভিযোগে নতুন বিতর্ক। শুক্রবার রাতে জাতীয় সংসদ অধিবেশনের শেষে সংসদ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান একাধিক অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে এবং সেই কারণেই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।
তার দাবি, অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশে সংসদে উত্থাপন পর সেগুলো যাচাইয়ের একটি কমিটি গঠন হলেও চূড়ান্ত প্রতিবেদনে বিরোধী দলের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তাইলে তো নির্বাচনের ভাগ্য পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে। সরকারি দলের একজন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উনি বলেছেন যে আন্দোলন করেছে ছাত্ররা, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ডক্টর ইউনূস লন্ডনে নিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। সেম ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন তাইলে কিসের নির্বাচন? তাইলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের সংসদ সদস্যরা একতরফাভাবে রিপোর্ট চূড়ান্ত করেছেন, যা সংসদীয় প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ সংসদে আলোচনার জন্য না এলে ল্যাপস তালিকা ফেলে দেওয়া হয়েছে। বিশেষ করে দুদক বিল, পুলিশ সংস্কার, গুম কমিশন ও পিএসসি বিলের মতো বিষয়গুলো সংসদে না আসায় তিনি সমালোচনা করেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বিল 2026 নিয়ে সংসদীয় আনার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার আসা যায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরে। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা বিশ্বজুড়ে নজর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবারে আজকে বিকেল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। এই উচ্চ পর্যায়ে বৈঠক ঘিরে বিশ্ব গণমাধ্যমে আগ্রহ এক তুঙ্গে। নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো শহর জুড়ে। ইতিমধ্যে দুই দেশের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে, তবে বৈঠকের সঠিক সময় নিয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা নেই। প্রাথমিকভাবে জানা গিয়েছিল স্থানীয় সময় সকাল 8টায় আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে তা পিছিয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বিকেল দিকে বৈঠক শুরু হতে পারে। দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলে জানা গেছে এবং দুই দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। এই বৈঠকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে প্রত্যাশা। শান্তি আলোচনার ফলাফল কী হবে সেদিকে এখন সবার নজর। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। বন্ধুরা, এটি ছিল সর্বশেষ খবর। এছাড়া আপনারা তো জানতে পারলেন অন্যান্য খবরগুলো। বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো খবর গুরুত্বপূর্ণ এবং মনে হয় যেটা শেয়ার করার মতন, তাহলে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, চ্যানেলে নতুন এসে থাকবেন, চ্যানেলটা অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন। কোন খবরে আপনাদের কি মন্তব্য ছিল তা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, চ্যানেল নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় শেয়ার করার মতন, তাহলে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের মাঝখানে। তো এই ছিল ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।